মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে মা গো জান্নাত কেমনি কথা কোন ঠিক কিনা। এই পৃথিবীর বুকে আপনি আমি যাদের আমি ডানেও যাব না বামেও যাব না, আলোচনার মধ্যে তুমি দিক ঢুকে যাব। বন্ধুরে আমার, ও আমার হোসেননগরের বিলপাড়ের বাবাজিরাম, অন্তরের কান লাগাইয়া দিবেন। যদি ভূমিকার মধ্যে সময় নষ্ট করি তাহলে অনেক কথাই বলা যাবে, কিন্তু আমি ভূমিকার মধ্যে সময় নষ্ট করব না। আমি শায়ের যে ভাষায় লিখেছেন, মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। আজকে আপনাদের কাছে আমি প্রশ্ন করব, যারা দুনিয়ার মধ্যে প্রভাবশালী আছে, যাদের বাড়ি গাড়ির অভাব নাই, টাকা সম্পদের অভাব নাই, তারা চাইলে এই ব্যাখ্যা করতে পারবে না, তারা বলতে পারবে না টাকা দিয়ে কোনোদিন জান্নাত কেনা যাবে না। শায়ের কেন রেখেছেন? আপনি যদি আজকে দেখা যায় এটা হলো 2025 দাখিল এসএসসি বেসের পরীক্ষাদের ফলাফলের উদ্যোগে যে মাহফিল দেওয়া হয়েছে, এই মাহফিল থেকে আপনাদেরকে বলতে চাই, আমরা প্রত্যেকে সৈয়দপুর মোহাম্মদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ছাত্র। আজকের সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি মহোদয়, আপনাদের এই হোসেননগর বিলপাড়ের প্রধান মেহমান হিসাবে আছেন আমাদের বড় ভাই মাহালম ভাই। এইভাবে দেখা যায় আর অনেকে আছে, আমি প্রত্যেকের নাম বলতে পারবো না, সময় লাগবে। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, সুমধু কণ্ঠের অধিকারী, বাংলার দ্বিতীয় তাহিরি পোস্টারের মধ্যে লিখছে। যদি আলোচনার মধ্যে বসে তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কি ওই তাহিরি না এই তাহিরি। আর পরে দেখা যায় হাফেজ মাহমুদুল হাসান আল আরিফি আমার বন্ধু বলাছেন, আমি ওদম গুনাহগার আছে, ওইখান থেকে আমার উস্তাদুল উলামারা আলোচনা শুনতেছে, আমরা হলাম তাদের ছাত্র। কিন্তু আজকে এই মাহফিল থেকে আপনাদেরকে একটাই মেসেজ দিব গো, আমি যে হাদিসটুকু তেলাওয়াত করেছি, আপনার নবী আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম এই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা দেয় এবং অপরকে শিক্ষা দেয় এবং যে শিক্ষা করে। জোরে জোরে বলনা আল্লাহু আকবার। আমি একটা কথাই বলবো, যারা পবিত্র কোরআনুল কারীম শিক্ষা দেয় এবং শিক্ষা করে তারা হলো পৃথিবীর জামানার মধ্যে, পৃথিবীর জমিনের মধ্যে শ্রেষ্ঠ। কথা কোন ঠিক কিনা? আপনার নবী আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমি আরেকটা হাদিস তেলাওয়াত করেছি, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ হইতে হলেও একটা বাণী তোমরা উম্মতি মুহাম্মাদীদের কাছে পৌঁছে দাও। রাসূল বলেন, কাদেরকে পৌঁছে দেওয়ার জন্য? যারা আমার নবীজির ওয়ারিস, আলেম উলামাগণ, যারা মাদ্রাসার মধ্যে পড়ে। আজকে সমাজের মধ্যে দেখা যায় মসজিদের মধ্যে আজান হয়।